পাটিসাপটা পিঠা বানানোর পর অনেকটা সময় ধরে কিভাবে সফট থাকে ওই রেসিপিটাই শেয়ার করছি। আবার কারো হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে, চাইলে ময়দা দিয়ে ওই পাটিসাপটা পিঠাটা বানাতে পারবেন। আজকের রেসিপিটা দেখলে একদম সহজ হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে 1 কাপ নিয়ে নিব ময়দা। তবে যাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকে তারা চাইলে শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়েও একইভাবে পিঠার গোলাটা বানিয়ে নিতে পারেন। তারপর এখানে আগে থেকে জাল করা ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। পানিটা বুঝে অ্যাড করতে হবে। আমি প্রথমে হাফ কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুলার ঘনত্বটা দেখে যদি মনে হয় যে এখানে আরও পানি লাগবে তাহলে অ্যাড করা যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন একটা গুল চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই গুলার ঘনত্বটা কতটুকু হয়েছে। অনেক বেশি পাতলা না, আবার ঘনও না। এই গুলাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমরা পিঠার খিসাটা বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। তারপর চালের গুঁড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না জর্জরে হয়ে আসছে। তারপর এখানে স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, আর 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। যার যার পছন্দ অনুযায়ী খেজুরের গুড়টা কিন্তু কম বেশি করা যাবে। আবার চাইলে এখানে চিনি দিয়েও পিঠাটা বানানো যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টি খাবারের টেস্ট ভালো আসে। এভাবে করে জাল করে নিচ্ছি, আর মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমাদের পিঠার খিসাটা ঠিক আমি এরকমই রাখতে চাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ কোরানো নারিকেল। এটা দিলেই আমাদের পাটিসাপটাটা খেতে বেশি মজার হবে। নারিকেলটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তবে হাতের কাছে না থাকলে নারিকেল কোরানো ছাড়াও বানাতে পারবেন। খিসাটাও রেডি হয়ে গেছে, আর আমার পিঠার গুলাটাও রেডি। এখন চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর গুল চামচ দিয়ে গুলাটা দিয়ে দিচ্ছি, আর প্যানটাকে একটু নাড়িয়ে একটু বড় সাইজের একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। আর 30 সেকেন্ডের মতো ঢেকে দিয়েছিলাম। এখন উপরটা খুব ভালো করে কুক হয়েছে। একটা সাইড থেকে খিসাটা দিয়ে ভালো করে ভাজ দিয়ে দিচ্ছি। এভাবে বানানো হয়ে গেল পাটিসাপটা পিঠা, যেটা বানাতে সহজ, খেতে খুবই মজার হয়। আর এই পিঠাটা সাথে ময়দা অ্যাড করার কারণে কিন্তু সারা দিন ধরে সফট থাকবে, শক্ত হবে না বানানোর পরেও। এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আজকের এই পিঠাটা সবচেয়ে সহজে চেষ্টা করেছি শেয়ার করতে। আপনারা যদি হাতের কাছে চালের গুঁড়াটা না থাকে তাহলে ময়দা দিয়ে এরকম সফট পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখন এই পিঠাগুলো গরম গরম পরিবেশন করার পালা। যে কোনো ডিশে পরিবেশন করলে দেখতে দারুণ লাগে। আজকে সহজেই শেয়ার করেছি পাটিসাপটা পিঠার রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, আর রেসিপি ভালো লাগলে নতুন রেসিপির জন্য পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।